হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটি বোরওয়েল করব এবং তার জন্য কিছু পাইপপত্র পড়েছে। সবই সুপ্রিমের পাইপ আছে, সুপ্রিমেরই কেসিং পাইপ 4 ইঞ্চি, সুপ্রিমেরই কেসিং পাইপ 2 ইঞ্চি এবং কলম পাইপও আছে 2 ইঞ্চি। এবং আমরা এর মধ্যে দিয়ে সিআরআই কোম্পানির সাবমার্সিবল পাম্প নামাবো। 3 ইঞ্চি সিআরআই পাম্প আছে। তো দেখা যাক আস্তে আস্তে কীরকম করে বোরিংটা হচ্ছে, আমি এটাই দেখানোর চেষ্টা করেছি। এখানে প্রথমে এখানে ড্রিলিং চলছে 4 ইঞ্চি 2 ইঞ্চি পাইপ, কেসিং পাইপটা নামানোর জন্য। আর মিস্ত্রিরা ড্রিলিং করছে। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডায়মন্ড স্যানিটারি মার্টে, সলভ বাজার মঞ্জিনিসের ঠিক উল্টো দিকে। এখানে মোটামুটি ড্রিল কমপ্লিট করার পরে 4 ইঞ্চি আর 2 ইঞ্চি পাইপ নামানো হয়ে গেছে। লাস্ট পাইপ নামানো হচ্ছে এখানে 4 ইঞ্চি কেসিং পাইপ। এর মধ্যে দিয়েই আমাদের সাবমার্সিবল পাম্পটি ঝুলবে। তো এখানে মিস্ত্রিরা 4 ইঞ্চি কেসিং পাইপটাকে নামাচ্ছে। লাস্ট কেসিং পাইপটা এখান দিয়ে নামছে। ওনারা প্রথমে ড্রিলটা করে নেওয়ার পরে ধীরে ধীরে কেসিং পাইপটা যত্ন সহকারে নামিয়েছেন। এরপরে স্যান্ড দিয়ে জিনিসটা ভর্তি করে দেওয়া হচ্ছে যাতে না নড়ানড়ি করে বোরওয়েলটা। এরপরে আমরা সিআরআই কোম্পানির 12 স্টেজ একটি 1 HP পাম্প নামাচ্ছি ওই বোরওয়েলের ভিতরে। এবং কলম পাইপ আছে সুপ্রিমের 5 জ কলম পাইপ দিয়ে এইটি করা হচ্ছে। 3-4 জন মিস্ত্রি মিলে একসাথে জিনিসটি করছেন। খুব সুন্দরভাবে ওনারা কাজটি করছেন যত্ন সহকারে। এবং আমরা যাতে পরবর্তীকালে পাম্পটি তুলতে সুবিধা হয় যার জন্য একটি লাইনারের দড়ি দিয়ে ডবলভাবে ওটাকে জড়াচ্ছি ব্ল্যাক টেপ দিয়ে, সঙ্গে নাবজে 1.5 mm কেবল পাম্পটিকে চালানোর জন্য। পাম্পটিকে ধীরে ধীরে নামানো হচ্ছে। এবার ফাইনাল স্টেজে আমরা ওয়েল কভার লাগাচ্ছি। উপরে 5 জায়গা এলবো দিয়ে টেল পিস দিয়ে করা হয়েছে। ওয়েল কভারটাকে সুন্দর করে লাগাচ্ছে আমাদের মিস্ত্রিরা অ্যাডাপ্টারের সাথে। এবং দেখুন পাম্পটি চালু করে দেওয়া হয়েছে, কত সুন্দরভাবে জলটা বেরোচ্ছে। পুরো 1 ইঞ্চি পাইপের 1 ইঞ্চি জল বেরোচ্ছে এবং জলটি স্পিড বেশ ভালো, প্রায় আপনার 6 ফুট দূরে জল পড়ছে।